আর পীরের বুকের ভিতরে যায় এত শান্তি, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না না? যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই, ওটা চরিত্রহীন মহিলা। কারো বউজান মাজারে পীরের কাছে না যা, বউকে বলবেন এ তোর পীর আমি, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, রাবিয়া, বসরি, রহিমা এদের জীবনী কিনে দেবেন, যেগুলো বই পুস্তক পড়ে সব জান্নাতি নারী। গরু ছাগলে দৌড়াচ্ছে, করছে আমি ডুবে দিয়ে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল মাধ্যমে কুতিস কে, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথা কুতি জেকার আছে না নয়? জিকির হবে কার নামে? জিকির হবে কার নামে? ভণ্ডামি বাদ দেন। এমন পীরের কাছে যায়, পেশাব করে পানি নেয় না। মুরিদেরা জিজ্ঞাসা করেছে, প্রচন্ড শীত, বোঝেন না? পীর সাহেব পানি নেয় না, পেশাব করে। মুরিদেরা জিজ্ঞাসা করেছে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইনের পরিবার পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। যেই নবীর নাতির পরিবার পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে ওই শালা শীতের ঠেলা ঠেকাচ্ছে না, কথা কোন ঠিক? সেটা আর করছে না, মুরিদ অন্য দিক দিয়ে বুঝাচ্ছে। চিন্তা করছেন এজন্য কোন ভণ্ডর কাছে যাওয়া যাবে? এ বাজান গো আমার, এজন্য যারা আজকে খানকাই বসে জিকির করতেছে, হুহু মারতেছে, ওদেরকে কেউ ধরে না, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু যারা এই জমিনে দ্বীনের প্রচার করতে চায়, ইসলামী আন্দোলন করতে চায়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইনের কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, তাদের ভাগ্যে নির্যাতন জুলুম আছে না না? এ বাজান তাদের ভাগ্যে বিপদ আছে না না? এই জন্য বাজান দরবারি আলেমদেরকে সবাই ভালোবাসে, কিন্তু যেই হুজুরেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের ভাগ্যে হাত করা জোটে। রাগ করেছেন মনে হয়? ওরা মদের বোতল নিয়ে গ্রেফতার হলেও জামিন পায়, আর আল্লাহওয়ালারা কত না অপবাদ দেয়া হয়। আজকে আলেমদের পরিবারের অবস্থা দেখলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আসে। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে হু হু জিকির মারতেছে, বৈশা বৈশা গান গজল বানাইতেছে, ওদেরকে কেউ কিছু বলে? ওরা এক জায়গায় বসে মাজারে ঢুকি তবলা নিয়ে গান গায়। কি গান মাথায় খেলে না, বাপরে বাপ। কয় পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়ে নাই, আর ওর বাবা এত বড় বাবা হয়ে গেছে, নামাজ লাগবে না। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। কতক্ষণ ঠিক কিনা? কত যে ভণ্ড পীর বের হয়েছে বাজান, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, গাজর বাবা, বিড়ি বাবা, কতক্ষণ ঠিক কিনা? পীর আল্লাহওয়ালা ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা ভালো জিনিস। আমার আল্লাহ বলে, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না না? কিন্তু কোন ভণ্ডের সাথে আমরা, যারা ডুগি তবলা বাজায়া মাজারে নারী পুরুষ একত্রে হইয়া এমন কায়দায় গান বানাইছে রে বাবা, মহিলা মুরিদ দেখে কয় মা আয়। মহিলা চিন্তা করছে, এত বড় পীর আমারে হাত বাড়ায় ডাকতেছে, না গেলে গজব পরে জাহান্নামে জায়গা হবে না। ও ভয় পীরকে চেপে ধরেছে, আর পীরের বুকের ভিতরে যায় এত শান্তি, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা,
তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না না? যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই, ওটা চরিত্রহীন মহিলা। এই কারো বউজান মাজারে পীরের কাছে না যা, বউকে বলবেন এ তোর পীর আমি, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, রাবিয়া, বসরি, রহিমা এদের জীবনী কিনে দেবেন, যেগুলো বই পুস্তক পড়ে সব জান্নাতি নারী। এদের চরিত্র যেমন সেইভাবে চরিত্র সাজা। এরপরে যদি কিছু জানা লাগে আমি জানার ব্যবস্থা করব, কথা কর না কেন? তারপরে কোনো পীরের কাছে যাবে না। প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর মা বাবা। তারা আপনার দোয়া লাগবে, মা বাবার কাছে দোয়া চান, কবুল করলে 100% কবুল হবে। কথা কম, দোয়া করলে কবুল করবেন কে? কপাল পোড়া। হ্যাঁ, বাবা মা দেখতে পারে না, পীর সাহেবের কাছে গেছে, ওটা বলে বাবা বাবা, এত বাবা, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। এত বাবা লাগে কেন? কি সমস্যা আপনার? এই রাগ করতেছেন আপনারা? পীর বাবা লাগবে? ওস্তাদ ওস্তাদ বলবেন, শিক্ষক বলবেন, শায়েখ বলবেন, কথা কন না কে? বাপরে বাপ, বাবা বাবা। রাগ করতেছেন? কোন খারাপ করেছেন? করেন, আমার সমস্যা কি? জীবনে আসলাম না আপনাদের এলাকায়, আজকে সুযোগ পাইতেছি, ওয়াজ না একটু ওয়াশও করা লাগবে। কথা কোন ঠিক খেয়ে না? বাপরে বাপ, মাজার গুলোতে আজকে যে অবস্থা, শুনে গাঁজা খায় টান মেরে মাজার ধুয়ে অন্ধকার। একটা পাগলি মরে গেছে ভিক্ষা করতে করতে, নাম লিখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ। এক পীরের মাজারে দেখি মসজিদ মানে মশারি টাঙানো মাজারের উপরে। কেন? হুজুর জানেন না আল্লাহর ওলিকে মশা ধরতে পারে। তার মানে ওর বাপ এত কাম করে গেছে যে কবরে যা মশা ধর। কথা কন না কেন? ভালো হয়ে যান। কি হয়ে যান? ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন। যেই পীরের দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, কথা কন না কেন? যেই দরবারে গেলেই বাবা নামাজ পড়ছো, বাবা তুমি কোরআন পড়া জানো, তোমার বিবি পর্দা করে, আর এমন ভন্ডের কাছে যায়, বাবা তুই খালি একা একা শেষ, তোর বউডারে নিয়ে আসলি না, তাহলে বুঝবেন এটা কি? ওইটা কি? এটা বাবা না ভন্ড? হ্যাঁ, মাথা যেন ঠিক থাকে। আল্লাহ কবুল করে। জোরে কোন আমি। অনেক কথা বলা যায়, কয়টা কথা বলবেন? রাগ করেছেন? তাহলে ভণ্ড পীর যেখানে, গরু ছাগল নিয়ে দৌড়াইন না। ওই ছাগল এলাকার এতিমখানা মাদ্রাসা থাকলে ওই বাচ্চাদের দিয়ে দেন, এতিম বাচ্চারা জবাই করে খাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ আরশ থেকে খুশি হবে। একটা গরু নিয়ে পীরের দরবারে দৌড়ে লাভ নাই। এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, ওই বিয়ের অনুষ্ঠানে ওই গরু জবাই করে মেহমানদারি করাইয়া বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কেনা? আনা করে গরু ছাগলে দৌড়াচ্ছে, করছে আমি ডুবে দিয়ে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল মাধ্যমে কুতিসকে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথা কুতি জেকার আছে না নয়? জিকির হবে কার নামে? জিকির হবে কার নামে? ভণ্ডামি বাদ দেন। এমন পীরের কাছে যায়, পেশাব করে পানি নেয় না। মুরিদেরা জিজ্ঞাসা করেছে, প্রচন্ড শীত, বোঝেন না? পীর সাহেব পানি নেয় না, পেশাব করে। মুরিদেরা জিজ্ঞাসা করেছে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইনের পরিবার পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। যেই নবীর নাতির পরিবার পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো। আসলে ওই শালা শীতের ঠেলা ঠেকাচ্ছে না। কথা কোন ঠিক? সেটা আর করছে না, মুরিদ অন্য দিক দিয়ে বুঝাচ্ছে। চিন্তা করছেন? এজন্য কোন ভণ্ডর কাছে যাওয়া যাবে? এ বাজানগো আমার, এজন্য যারা আজকে খানকাই বসে জিকির করতেছে, হুহু মারতেছে, ওদেরকে কেউ ধরে না, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু যারা এই জমিনে দ্বীনের প্রচার করতে চায়, ইসলামী আন্দোলন করতে চায়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইনের কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, তাদের ভাগ্যে নির্যাতন জুলুম আছে না? না।
এ বাজান তাদের ভাগ্যে বিপদ আছে না না? এই জন্য বাজান দরবারি আলেমদেরকে সবাই ভালোবাসে, কিন্তু যেই হুজুরেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে তাদের ভাগ্যে হাত করা জোটে। রাগ করেছেন মনে হয়, ওরা মদের বোতল নিয়ে গ্রেপ্তার হলেও জামিন পায়, আর আল্লাহওয়ালারা কত না অপবাদ দেয়া হয়। আজকে আলেমদের পরিবারের অবস্থা দেখলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আসে। কি কি অপরাধ! দুনিয়াতে বাবা থাকতেই আলেমদের সন্তানগুলো মনে হয় এতিম হয়ে গেছে। আজকে দেখেন বাজার আলেমদের পরিবারের কি অবস্থা, স্বামী থাকা অবস্থায় আলেমদের স্ত্রীরা মনে হয় বিধবা হয়ে গেছে। আল্লাহ গো, আলেমদেরকে আবার এই জমিনে ফেরাইয়া দাও। আল্লাহ, আমার বাংলাদেশের কোরআনের ময়না পাখিগুলোকে, আল্লাহ এই দিনের দায়ীদেরকে আবার কোরআনের ময়দানে ফেরাইয়া দাও। জোরে কোন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথায়? এ বাজান কি কথা বলছিলাম, ফিরাউনের মাথা গরম। এইবার হামানকে ডেকে বলে, তাকো হামা এইদিকে আয়। কি হয়েছে? কই দবিরা বলল আগামী 3 মাসের মধ্যে মুসার জন্মগ্রহণ করবে, মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না। এখন কি করা যায়? দবিরের থেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার পাবার, রাজত্ব ক্ষমতা যার হাতে সে সমাজ রাষ্ট্রে যা বলবে তাই হবে। বলে কি করতে চাস? টাকা হামান বুদ্ধি দিয়ে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে তো আপনার মুসা আসতে পারবে না। ফিরাউন ডেকে বলে, টাকো হামান রে, আসলে তুই একটা বুদ্ধিজীবী, তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করে মারবি, মেয়েগুলোকে মারবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কে না? এ বাজার গো আমার, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, হত্যা করেছে, মুসা আসবে কয়জন আর মারতেছে কতজন? হাজার হাজার জন। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, ওরা শাস্তি দেয় হাজার জনকে। কথা বলেন ঠিক কি? হে বাজান বাবা, হাজার হাজার সন্তান হত্যা করেছে, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ, ভালো করে বুঝবেন বাজান। এইবার ফিরাউন ডেকে বলে, এই সেনাবাহিনীর দল, এত ছেলে জবাই করলে আসলটা তো মরে নাই, এলাকায় তল্লাশি অভিযান চালাও, যেখানে পাও মুসারে জবাই করে আমার টেনশন দূর করো। এইবার সমস্ত সেনাবাহিনী চলে গেল। ঠিক মুসা নবীর বাড়ির দিকে যখন রওনা করেছে, মুসা নবীর একটা বোন ছিল, নাম হলো মারিয়াম। ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মা মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক ভয় আতঙ্কে দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলো না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিল। ফিরাউনের জালেমেরা এইবার পুরো বাড়ি সাজ করে তারা চলে গেল। মুসা নবীর বাবা বের হয়ে বলে, বিবি রে, ওই জালেমদের ভাই সন্তানটাকে চুলার ভিতরে ছেড়ে দিলি। আমার মনটাইকে বলে, মুসার মা হয়তো আমার মুসা আগুনে পুরে কয়লা হয়ে গেছে। জালিমেরা যদি জবাই করতো, ছেলের লাশটা বুকে জড়া কাঁদতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা মা কান্দে। বলেন তো ভাইজান, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? পিতা মাতার খেদমত করা দরকার আছে না নয়?
পিতা মাতারা সেবা করবেন, ভাগ্য আল্লাহ খুলে দেবে। এ বাজান গো আমার, মুসা নবীর মা এবার চুলার কাছে যা দেখে, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ আকবার। ছোট্ট মানুষের মুখে হাসি, মা বাবা দেখে হলো খুশি, আদর করতে লাগলো। হঠাৎ করে আবার কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে, ও মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার সন্তানকে তোমার বুকের দুধ খাওয়ায়া বড় করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, মুসা নবীর মা টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা ভোর হয়েছে যখন, কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। ও মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে কোনোদিন তো এইভাবে মিস্ত্রি বলে কেউ ডাক দিল না। ও মিস্ত্রি, এদিকে শোনো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ায় ভাসা দেবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো একেবারে মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকে তো আমি খুঁজতেছি। মিস্ত্রি ডেকে বলে, মা, ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এই কথা বলে মুসা নবীর মা যখন ভিতরে চলে গেল, পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানাইয়া দাঁড়ায়া আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্দুকটা হাতে দিয়ে শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কি নিবা না? কাঠের পয়সা কি নিবা না? তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে দুরুদিনে এতবার উপকার করলা, টাকাও নিলা না, পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে তোমার কথা মনে হইলে আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসা নবীর মা সন্তানকে সিন্ধুকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিল। আর মেয়েকে বলে, মারিয়াম, বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। এ বাজান গো আমার, এইদিকে আল্লাহ পাক তার বান্দি আসিয়াকে ইশারা দিয়া রাখছে। বাজান গো আমার, এইবার ফেরাউন আর আসিয়া বিকেল বেলা গেছে সমুদ্রে হাওয়া খাইতে। ফেরাউন কাপের হওয়ার পরে বউকে সময় দিত। কথা কন না, স্ত্রীকে না মাঝে মাঝে বিনোদন করার দরকার আছে না? না, হালাল বিনোদন। কি বিনোদন? কথাকে বোঝা গেল? মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পর্দা হাত মোজা পরাইয়া পার ওই সমুদ্র সৈকত ঘোরাবেন। তাই বলে হাফ প্যান্ট পরে গোসল করার কথা বলতেছি না, বোঝা লাগবে। হুজুর কক্সবাজার যাবার কোনো বউক নিয়ে, ভালোই তো যাবার কইছি, কি নিয়ে? পর্দা করে নিয়ে। কি করে নিয়ে? হ্যাঁ, ওই জায়গায় গোসল করার জন্য না, এমনি সমুদ্রের ঢেউ দেখার জন্য। কি কি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যা আছে, ঝুলন্ত বিড়ি সব দেখান। পারলে আমাদের দিনাজপুরের স্বপ্নপুরি নিয়ে যা ঘুরে নিয়ে আসেন। বাপরে বাপ, আমি একবার যাই চিড়িয়াখানা বেকায়দায় পড়ছি। কথা বোঝেন নাই? বউ বাচ্চা নিয়ে চিড়িয়াখানায় গেছি। চিড়িয়াখানায় কি থাকে? বাঘ, ভাল্লুক, সাপ, পাখি। কিন্তু যায় দেখি চিড়িয়াখানার ভিতরে গাছের গোড়ায় গোড়ায় ওরা বসে আছে জোড়ায় জোড়ায়। এমন কায়দা একজন আর একজন চেপে ধরেছে, মনে হয় জীবন চলে যাবে, তাও ছাড়িয়ে দেবে না। আমি আমার স্ত্রীকে বলতেছি, দেখো, এই জন্যই তো আমি আসলাম না। কইছে, হুজুর মানুষ চোখ কত খারাপ, কে কি করতেছে করুক, তুমি তাকাও কে? কি একটা বেকায়দা। রাগ করেছেন আপনারা? এই যে শীতের দিনে পিকনিকের নামে ছেলে মেয়ের অভাব, মেলামেশা আছে না? না, হ্যাঁ? স্কুল থেকে শিক্ষা সফরের নামে, কলেজ থেকে শিক্ষা সফরের নামে লাফালাফি আছে না? জোরে বলেন, আছে না? না, আপনার যুবক ছেলে কার সাথে পিকনিকে গেল আপনার খবর রাখার দরকার নাই? যুবতী মেয়েটা কার সাথে যায় খবর রাখার দরকার আছে না? না, আপনি অভিভাবক, আপনার উপরে অনেক দায়িত্ব।
হেলায় খেলায় সময় নষ্ট করেন না। টাচ মোবাইল কিনে দিয়েছেন, ছেলেটা কার সাথে কথা বলে, মেয়েটা কার সাথে বলে, মাঝে মাঝে ওদের মোবাইল নিয়ে চেক করার দরকার আছে না? না, জোরে বলেন। স্কুল থেকে ফেরার কথা 4টায়, ফিরে আসলো 6টা। কই গেছিল? 2 ঘন্টা কার সাথে কাটাইছে, খবর নেবেন না? ছেলে মেয়েকে নজরে রাখেন, যুগ জামানা খুবই খারাপ, খুব খারাপ। কথা কন না? এক মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, বাবা হাজি মানুষ। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, মা আর 1 বছর গেলে তোমার পড়াশোনা শেষ। তো আমি চিন্তা করছি, মা আমি হাজি মানুষ, আর একটা হাজির ছেলের সাথে তোমার বিয়ে দেব। মেয়ে বলতেছে, আব্বা আপনি আমার বিয়ে নিয়ে টেনশন করেন কেন? আপনি কি মনে করেন আমি ছোট আছি? ও কাম তো আমি 2 বছর আগে সারছি। কথা বোঝেন নাই মনে হয়? এই হলো সমাজের অবস্থা বাজান। আপনার ছেলে আপনারা না বলে বিয়ে করবে, আপনার মেয়ে আপনারা না বলে বিয়ে করবে। জামানা পাল্টে গেছে, এই জন্য ওদেরকে নজরে নজরে রাখা লাগবে। কি করা লাগবে? ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলেই ওরা দুষ্ট হবে, খারাপ হবে। কারণ ওরা নাটক সিনেমা দেখে প্রেম প্রীতি শিখে ফেলে দিছে, কেমনে কিভাবে কোন ডায়লগ দিয়ে নারী পটানো লাগে। কি রাগ করেছেন? এলাকার যুবকেরা ভালো মনে না? কিছু কিছু যুবক দেখবেন যখন স্কুল ছুটি হবে ওই জায়গায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, কারে কেমন দেখা যায়, আছে না? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মন খারাপ করবেন না, কষ্ট মনে নেবেন না। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাই, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বুঝাইতে চাই, কি বলতেছিলাম ভুলে গেলে হবে না। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ঘটনা মনে হয় ভুলে গেছেন? ভুলে গেছেন? ফিরাউন বিবিকে নিয়ে কি করতেছে? সমুদ্রের সৈকতে হাওয়া খাইতেছে বাজান। ওই সিন্ধুক ভাসতে ভাসতে ঘাটে আইসা গেছে। যখন ফিরাউনের সেনাবাহিনী তুইলেছে, তখন নেতারা সামনে হাজিরি করে ডেকে বলে, নেতা একটা সিন্ধুক পাওয়া গেছে। ফিরাউন ডেকে বলে, খুলে দেখা। এইবার সিন্ধুক যখন খুলেছে, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সবাই দেখে দৃষ্টি শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি দে, জবাই কর, এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারাই শিখছো, আর কত মারবে? দেখো তো এই সিন্ধুকের কাঠ, দেখো এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন তাকায় দেখে, না না, সত্যি তো এমন কাঠ বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া তখন ডেকে বলতেছে, শোনো, সন্তান আসলে আমাদের দেশের না, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের এলাকায় আসছে। তুমি আর টেনশন করো না, এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। তুমি ঢাক ঢোল পিটায় ঘোষণা দাও, ফিরাউনের ছেলে সন্তান যাও। খালি মারা শিখছে। অনেক সময় অনেক কঠিন স্বামী স্ত্রীর কাছে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, হার মানে। কথা বলে ঠিক কেন? ফিরাউন তখন চিন্তা করলে, এত মারলাম, আরে একটা বেঁচে থাকে থাক। কথা বোঝেন না? আল্লাহ জানে কোন জায়গায় নিরাপদ আশ্রয়। কথা কন ঠিক কিনা? যে মারার জন্য খুঁজতেছে তার বাড়িতে লালন পালনের ব্যবস্থা করে দিচ্ছেন কে? এইবার ঢাকঢোল পিটায় বলা হলো, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। হাজার হাজার মহিলারা আসছে, স্তন গুলে মুখ লাগাইছে। নাম্বার কোন মহিলার বুকের দুধ পান করে না। আল্লাহু আকবার। হাজার হাজার মহিলা ব্যর্থ হয়ে ঘুরে চলে যায়। ওই যে বড় বোন মারিয়াম মনে আছে না? না, ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো সন্তানই সেই মহিলা দুধ পান করে, আপনি চাইলে সেই মহিলাকে নিয়ে আসতে পারি। বলে, ঠিক আছে, নিয়ে আসো। 2 জন লোক পাঠাইয়া আল্লাহর পয়গাম্বার মূসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে হাজিরি করা হলো। এইবার মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে যখন স্তনে মুখ লাগাইয়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ।
এইবার রানী আসিয়া বলে বেতন ডাবল দিব, থাকার কোয়ার্টার ফ্রি দেব। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে হয় আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আল্লাহু আকবার বলে। মুসা নবীর মা দুনিয়ার একমাত্র মা, যেই মা নিজের সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে টাকা পাইছে। আল্লাহু আকবার বল। আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর খেলা বোঝা বড় দা। মুসা আলাইহিস সালাম এইবার মায়ের স্তনে দুধ পান করে হাঁটা চলার বয়সে উপনীত হয়ে গেল। আসিয়া একদিন ডেকে বলে, এই ফিরাউন, ধরো সন্তানকে কোলে নাও, মানুষ দেখে মনে করবে ছেলে তোমার নাম, ধরো। এই কথা বলে স্বামীর কোলে দিয়ে ভিতরে চলে গেছে। ফিরাউন মুসা আলাইহিস সালামের চেহারা, আল্লাহ যাকে যে জামানার পয়গাম্বার বানাইছে তাকে সেই জামানার সবচাইতে সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালামের সুন্দর চেহারা দেইখা ফিরাউনের কাফের অন্তরে মায়া লাগে গেছে। এইবার সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, 5 মণ ওজনের এমন একটা থাপ্পড় লাগাইছে গালে, চিৎকার মেরে উঠছে। জনগণ আইসা বলে, নেতা চিল্লাইলেন কেন? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে এমনি চিৎকার মারতেছে, যাও তোমাদের ডাকছি, যাও এখান থেকে যাও। এই কথা বলে রানী আসিয়াকে ডেকে বলে, আসিয়া এইদিকে আয়, ও আসিয়া এইদিকে আয়, আসিয়া এইদিকে আয়। আসিয়া বলে, সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছে মুসা ছাড়া কেউ না, এমন একটা থাপ্পড় মারছে রে আসিয়া যা বলার মতো না। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমার থাপ্পড় মারছে। ফিরাউন ডেকে বলে, আসিয়া রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, ও মজা কি আমি টের পাইছি। কথাকে বোঝেন নাই? অনেক লম্বা আলোচনা, লম্বা করব না, কাটছাট একটু করে দিলাম। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। দেখলেন বনি ইসরাইল আর কিপ্তি দুই জনের মধ্যে লাগে গেছে ঝগড়া, তর্ক বিতর্ক, বাক বিদ্বন্দ্ব চলে। মুসা আলাইহিস সালাম কাছে যা বলে, এ কিপ্তি, কিপ্তিরা হলো ফিরাউনের লোক, আর বনি ইসরাইল হলো মুসা নবীর লোক। কথা কি বোঝা গেল? এইবার যা বলতে থাকে, কিপ্তি ফিরাউনের চামচা, খুব বেড়ে গেছিস না। এই কথা বলে মুসা আলাইহিস সালাম যুবক এক ঘুষি মারছে, এক ঘুষির থেকে দুনিয়া থেকে ডিলেট। আল্লাহু আকবার বলেন। এক ঘুষি খায় কি করছে? মারা গেছে, আর বাইছে নাই। এক ঘুষি খায় দুনিয়ার থেকে খালাস। কথাকে বোঝা গেল? এ বাজান গো আমার, এক ঘুষিতে যখন কিপ্তিকে হত্যা করলো, চতুর্দিকে মুসা আলাইহিস সালাম মানুষ হত্যা করছে, ঘটনারে উঠে গেল। ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি হয়ে গেল মুসা নবী। কথা কি বোঝা গেল? আল্লাহ ডেকে বলে, মুসা আর তো থাকা যাবে না, এইবার গাট্টি গুট্টি গোছায়া আর থাকা যাবে না, এলাকায় চলে যাও মাদাইনের দিকে। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার নিয়ে চলে গেলেন মাদাইনের দিকে। ওই জায়গায় পানি খাওয়ার ঘটনা কম বেশি সবাই জানেন। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে দেখা হলো। 2 মেয়ের সাথে আল্লাহর পয়গাম্বার মুসা নবী বাড়িতে চলে গেল। মুসা নবী গেল যখন, বাজানো আমার আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, চোখেও কম দেখেন। আল্লাহর পয়গাম্বারের মেয়েরা ডেকে বলে, বাবা গো, আমাদের বাড়িতে একটা মানুষ দরকার, কাজের লোক দরকার। আপনি যদি মনে কিছু না নেন, এই ছেলেটাকে কাজের লোক হিসেবে রেখে দিতে পারেন। আল্লাহর পয়গাম্বার মেয়েদের কথা মেনে নিলেন। আর কিছুদিন পরে চিন্তা করলেন, ছেলেটার ব্যবহার বড় ভালো, কি সুন্দর দেখতে, স্মার্ট, কি সুন্দর চেহারা। বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন, বাবা রে মনে কিছু নিও না, আমার বড় মেয়ে সফুরার সাথে তোমার একটু বিবাহের ব্যবস্থা করে দিতে চাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, এতবার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, ঠিক আছে বিয়ে করব। আল্লাহর পয়গাম্বার বিয়ে করলেন। শ্বশুরও নবী, জামাইও নবী। 8 থেকে 10 বছর ঘর জামাই থাকলেন। যারা এলাকায় ঘর জামাই থাকে বুঝবেন ওরা মুসা নবীর সুন্নত আমল করে। খবরদার ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাগ করতেছেন ভাই? দোয়া করব? বলেন দোয়া করব? আরো দেরি করে মঞ্চে তুলে দেন, তাহলে তো হবে। 12টার পরে ওয়াজ করা কি ঠিক? আমি দাওয়াত নিছি 19 তারিখ, এখন 20 তারিখের 20 মিনিট ওয়াজ চলতেছে। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করি, হাত দিয়ে যা দেশে তাই আর দিবি না, তাহলে পুরোটাই লস। কোন মানুষ লস করবে? হ্যাঁ হ্যাঁ, রাইতেই তো শুরু করছে, কথা বোঝে না।
এখন তো 20 তারিখ চলতেছে, 19 তারিখ ডেট পার হয়ে গেছে না? তো একদিনের দাওয়াত নিয়ে 2 দিন ওয়াজ করবো, বোকা মনে করছেন? ও মনে করছেন গাইবান্ধা থেকে আসছে হুজুর, মনে হয় মফিস। অত সোজা না, সবই বুঝি। রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো, আমার কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে মুনাজাত করে দেব। আমি যে কথা বলতে চাই একটু সাইজ করে বাড়ি চাই। ফেরাউন সাইজ করে বাড়ি যাবেন না, খুব দ্রুত গতিতে। এই দিক খেয়াল করেন, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘরে জামাই থাকলেন। কয় বছর? এই জায়গায় কি লিখছে? বাচ্চাদের রোজা কখন শুরু হয়, কখন তাদের ইবাদত করা উচিত, তাই না? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ? 15 বছরের মধ্যে হয়, 15 বছর থেকে তার নামাজ রোজা সব করতে হবে। 10 বছরের পর থেকে, 7 বছরের পর থেকে নামাজের তাগিদ দেবেন, প্রশিক্ষণ দেবেন, নামাজ ইবাদত বন্দী এগুলোর ব্যাপারে উৎসাহ দেবেন। কথাকে বোঝা গেল? সে যদি 13 বছর 12 বছরে বালেগ হয়, তখন থেকে তার উপরে নামাজ রোজা ফরজ। কথাকে বোঝা গেল? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 10 থেকে 15 বছর এর মধ্যে যে কোনো সময় যখন আপনার ছেলে হোক মেয়ে হোক বালেক বালেকা হবে, তখন থেকে তাদের কি হবে? কথা বোঝেন না? রোজা কি হবে? ফরজ হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নামাজের প্রতি, রোজার প্রতি একটা সুন্দর ধারণা দেবেন। অনেকে দেখা যায় 8-10 বছরের বাচ্চা একেবারে প্রায় 30টা রোজায় রেখে দেয়, আছে না? ভালো, এরকম সন্তানদেরকে তৈরি করা উচিত। যদি ছোট বাচ্চা রোজা রাখতে চায়, বাধা দেওয়ার দরকার নেই। মাপের মাস রমাদান মাস, সিয়াম সাধনার মাস। এই মাসে যদি নিজের জীবনের গুনাহগুলো মাপ না করাই নিতে পারি, আমাদের চাইতে হতভাগা কপাল পরার কেউ হবে না। এই জায়গায় আরেকটি কথা বলতে চাই। অনেক সময় অনেক মা বোন আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, মাসিক অবস্থায় যে মা বোন সিয়াম পালন করতে পারবে কিনা, রোজা রাখতে কি পারবে কিনা। মা বোনেরা মনে করে যখন তাদের মাসিক হয়, মাসে মাসে যেই অসুখটা মা বোনের হয়, শরীরটা খারাপ হয়, এটাতে মা বোনেরা অনেক টেনশনে পড়ে যায় যে আল্লাহ এটা কেন দিল, আমাদের অবস্থা খারাপ, আমরা রোজা রাখতে পারবো না, নামাজ করতে পারবো না। অবস্থাটা এরকম নয়। আল্লাহ পাক যেটা বিধান দিয়েছেন এর ভিতরে কল্যাণ আছে, এটাকে মেনে নেওয়াই আমাদের জন্য উত্তম। কথা কি বোঝা গেল? মা বোনেরা যখন মাসিক অবস্থায় 5 দিন 7 দিন রোজাগুলো হবে না, 8টা রোজা হবে না, এগুলো পরবর্তী মাসে মা বোনেরা কাজা আদায় করে নেবেন। তবে রমাদান মাস হোক আর অন্য মাসে হোক, যেই নামাজ কাজা হবে, নামাজের কোনো কাজা আদায় করা লাগবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রমাদান মাসে রোজাগুলো কাজা হয়ে যেতেন, ঠিক শাবান মাসে তিনি এই রোজাগুলো পালন করতেন। কারণ শাবান মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অধিক পরিমাণে রোজা রাখতেন, নফল রোজা, মনে হয় রমাদান মাস শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে মা বোনেরা মাসিক অবস্থায় যে রোজাগুলো রাখতে পারবে না, পরবর্তী মাসে অথবা শাবান মাস পর্যন্ত তাদের সেই রোজাগুলো কাজা আদায় করার সুযোগ আছে। কথা কি বুঝাতে পারলাম? এজন্য মা বোনেরা এই দিকগুলো খেয়াল করবেন। আর মাসিক অবস্থায় আপনি টেনশন করার কোনো কারণ নেই। আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, কিন্তু জিকির তাসবিহ তাহলিল এগুলো করতে পারবেন, জিকির করতে পারবেন, আপনি স্বাভাবিকভাবে চলতে পারবেন। কথাকে বোঝা গেল? মুখস্থ কোরআন আপনি তিলাওয়াত করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো লজ্জা। বলেন এগুলো কি লজ্জা? লজ্জা নয়, জানতে হবে। ইসলাম যত জানবো, যত বুঝবো, তত আমল আমাদের সহজ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? আমার যুবক ভাইরা রে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছায়া না, স্ত্রীকে সঙ্গে নিয়ে বাপদাদার জন্মভূমি মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর এইবার শ্বশুরে দেওয়া লাঠি নিয়ে গাট্টি গুটি গোছায়া স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরে যখন চলে আসলো বাজান, আল্লাহর পয়গাম্বর যখন তুর পাহাড়ে অবস্থান করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই জায়গায় আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা।
আমার আল্লাহ বলেন মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়া বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। বলেন তো মুসা নবী কার সাথে কথা বলে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? এইবার আল্লাহ ডেকে বলে মুসা রে লাঠির উপর দিয়ে ভর দিয়ে চলো, ছাগলের জন্য পাতা পারো, এই লাঠি দিয়ে আরো কি কাজ হয়? আমি আল্লাহ যা বলি এইবার তুমি তাই করো। আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তুমি তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর পয়গম্বর যখন হাতির লাঠিটা নিক্ষেপ করেছে বিশাল একটা হয়েছে অজগর সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দেবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ ডেকে বলে মুসা থামো, ভয় পাও কেন? ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, এইবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক আবার পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবী ভয়ে ভয়ে সাপটাকে ধরতে গেলেন, আবার আল্লাহ পাক লাঠি বানায় দিলেন। বলেন না আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ পাক ডেকে বলে মুসা তোমার হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল চমৎকার সুন্দর দেখাবো। এই যে দুইটা মুজিজা দান করলাম, কুদরতের নিদর্শন দান করলাম, লাঠি ফেলাইলে সাপ হয় আর বগল নিচে হাত ঢুকাইলে ধবধবে উজ্জ্বল সাদা হয়। এইবার এই দুইটা মুজিজা নিয়ে তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা এইবার যাও, ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে, নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করে, ও সীমা লঙ্ঘন করেছে মুসা, আর ওর সময় নাই। এইবার তুমি যাই বলো ফিরাউন রে তোর বানানো আইন দিয়া আর মিশর পরিচালনা হবে না, এখন আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর, তোর আইন দেয়ার মিশর চলবে। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন? কি আপনি জানেন আমি ওর দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ ফাঁসি থেকে বাঁচানোর মালিক। কথা মনে হয় বোঝেন না? আল্লাহ যাদেরকে ভালোবাসে আগুনে পুড়েও তারা মরবে না, ফাঁসিতেও মরবে না, পানিতে ডুবেও মরবে না। কথা কর রাগ করেছেন? ফেরাউন চাইলে মারতে পারবে? আছেন কে? সাথে আছেন কে? যার আল্লাহ আছে তার আর ভয় আছে? এ কথা কর না, কার ভয় আছে? হে বাজান গো আমার, মুসা নবী ডেকে বলে আল্লাহ আর আমার কি যাওয়াই লাগবে? বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, নবী বানাইছি, নবুয়ত দান করেছি, যেতেই হবে। বলে আল্লাহ কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ডেকে বলে আল্লাহ প্রথমটা তো আপনার? বলে হ্যাঁ। দ্বিতীয়টা আমার। তো চলেন দুইজনে যাই, আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। আল্লাহ দেখা বলে মুসা এইভাবে হবে না, তোমাকে একাই যেতে হবে। আল্লাহ একাই যাব? মুসা নবী কি নবী ছিল জানেন? চালাক না। কি নবী? খুব বুদ্ধি। আল্লাহর ডাইরেক্ট কি বলে জানেন? আল্লাহ আমার ঘুম ধরে আপনার ঘুম নাই। চিন্তা করছেন কি চালাক নবী। দেখেন এত রাগও ছিল, চালাকও ছিল, জ্ঞানী ছিল, রাগও ছিল। এত রাগ আজরাইল পর্যন্ত থাপ্পড় মারছে। দুনিয়ার আর কোন নবী মারছে? কোন? এমন জোরে থাপ্পড় মারছে আজরাইল তো মনে করে যে আমারই জান কবে হচ্ছে।
এত রাগ। মুসা আলাইহিস সালাম রেগে গেলে টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। বলে হ্যাঁ যেতেই হবে। মুসা নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন মুসা যাওয়াই লাগবে। মুসা নবী তখন বলে আল্লাহ তাআলা একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ পাকের কাছে পয়গম্বর দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের পক্ষ থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ দেখে বলে পয়গম্বর মুসা আমি আল্লাহ পাক দোয়া কবুল করলাম। বলেন আল্লাহু আকবার। যাও যাও এবার তোমরা দুই ভাই মিলে ফিরাউনের দরবারে দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজন মিলে যখন ফিরাউনের দরবারে দাওয়াত দিতে গেল বাজান গো আমার, ফিরাউন ডেকে বলে মুসা তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে কি নিয়ে আসছো আমাদের সামনে দেখাও। তুমি যে নবী কি নিয়ে আসছো, সত্যবাদী হয়ে থাকলে আমাদের কিছু দেখাও, কেমনে বিশ্বাস করবো তুমি নবী। মুসা আলাইহিস সালাম লাঠি পেলানের সাপ হয়ে গেল, বগল নিচ থেকে হাত বেরোলেন, ধূপধপে উজ্জ্বল সাদা দেখাইলো। এই দুইটা মজাদা দেখার পর ফিরাউনের ছেলা চামুন্ডা সবাই বলতেছে এই ছেলেটা বিজ্ঞ জাদুকর। কি কর? জাদুকর। এ তো সব জাদু দেখাইতেছে। বলেন তো মুসা নবী যেগুলো দেখায় এটা জাদু না মজেজা? জাদু না মজেজা? এইবার ফিরাউনের লোকজন ডেকে বলে নেতা টেনশন নেবেন না, ওই ছেলে আমাদেরকে দেশ থেকে তাড়ায় দিতে চায়, জাদুর মোকাবেলা জাদু দিয়ে হবে। একদিন ফাইনাল খেলার ডেট ঠিক করা হয়ে গেল। লম্বা আলোচনা আমি লম্বা করবো না, একটু কাটসাট করে শোনায় দেই। এবার জানুকা আমার হাজার হাজার জাদুকর শহর বন্দর থেকে ফিরাউন একত্রিত করেছে তার দরবারে। ৮০,০০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিল। ৮০,০০০ জাদু তারা নিক্ষেপ করলো। অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে শুধু দেখতেছেন, সমস্ত জনগণ দেখতেছেন, এমনকি তারা বাঘ ভাল্লুক মানুষের চোখে পর্যন্ত জাদু করছে। এইবার জাদু করা ডেকে বলে মুসা আমাদের জাদু দেখানো স্যার, এইবার তুমি তোমার জাদু দেখাও। মুসা নবীকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে বলে মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, শুধু লাঠি ফেলে দাও, আর কোনো কাজ নাই। বলেন না আল্লাহু আকবার। মুসা নবী লাঠিটা ফেলে দিল। বিশাল একটা বড় হয়েছে সাপ, সাপের ঠোঁটটা নিচে উপরে ৮০ ফিট উঁচুতে। এই বিশাল যত জাদু নিক্ষেপ করেছে ১ সেকেন্ডের মধ্যে সমস্ত জাদুগুলো পেটের ভিতরে চলে গেছে। এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে দরজা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সাপ ডেকে বলে ফিরাউনের রে আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলবেন না? জাদুঘরদের মনের পরিবর্তন হয়ে গেল যে না আমরা যেগুলো জাদু দেখাই সেগুলো জাদু, কিন্তু নবী মুসা যেটা দেখায় সেটা জাদু না, এটা নিঃসন্দেহে কারো কুদরতি শক্তি, আর সেই শক্তি আল্লাহ ছাড়া আর কারো নাই। তখন সমস্ত জাদুঘরেরা বলল ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা হারুন, আমরা ঈমান আনলাম, মাথা নত করলাম সে আল্লাহর প্রতি যিনি হলেন মুসা আর হারুনের প্রতিপালক। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাজান। অনেক লম্বা কথা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের দাওয়াতে মানুষ যখন দলে দলে কালেমা পড়তে লাগলো, ফিরাউন তখন সমস্ত লোকদেরকে নিয়ে আক্রমণ চালানোর জন্য মুসা আলাইহিস সালামের পিছনে তারা করলো। ৩ দিক থেকে জালেমের লোকজন তারা করেছে। আমার আল্লাহ পাক সেই কথা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বাইরে আমার হৃদয়ের কান পেতে
কথাগুলো শুনবেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী 3 দিক দিয়ে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে, আর বুঝি বাঁচার কায়দা নাই নবী মুসা গো, এখন আমাদের অবস্থা কি হবে? মুসা নবী বলে, টেনশন নেবার কোনো কারণ নাই, আমার আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ ডেকে বলে, মুসা এতদিন বেল দেখেছো লাঠি ফেলালে সাপ হয়, ওই লাঠি দিয়ে সমুদ্রের বুকে আঘাত করো, আমি আল্লাহ পাক দেখো তোমাদের জন্য কি ব্যবস্থা করে দেই। মুসা নবী আঘাত করলেন, সমুদ্রের মধ্যে আল্লাহ পাক ভিআইপি সুন্দর পারাপার রাস্তা তৈরি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবী তার দলবল সহ আল্লাহ পাকের অর্ডার পাইয়া নদী পার হয়ে গেল। আর যখন বাজান গো আমার ফিরাউন তার দলবল নিয়া ওই জায়গায় এসে দেখে ভিআইপি রোড, বাপ রে বাপ, ওই যে দেখা যায় পার হয়ে যাচ্ছে। সবাই মিলে যখন নদীর মাঝামাঝি আসছে, আল্লাহ পাক ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। এইবার পানির উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। ফিরাউনের যত সামসা সেনাবাহিনী ছিল কয়েকটা সুবানি খায় শেষ, এখন খালি বড় নেতা বেঁচে আছে। নেতা বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম। কি আনলাম? কথা কন না কা? ফিরাউন সুবানি খায় আর বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ গো, বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি তো মুসলমান হয়ে গেছি, আল্লাহর পরেও সুবাও কেন? আমার আল্লাহ তখন বলে, আল আনা ওয়া ক্বাদ সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন তুমি এখন বলতেছো ইমানদার হইছো, এখন বলতেছো মুসলমান হইছো, এর আগে কি করেছো? হাজার হাজার ইমানদার বান্দাদের প্রতি জুলুম করে জমিন থেকে বিদায় করেছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, নিজের স্ত্রীকে পর্যন্ত তোমার জুলুম থেকে রক্ষা পাই নাই। তুমি এত বড় জালেম, তুমি এত বড় জুলুমবাজ। ফিরাউন রে, তোর এই অবস্থায় মুসলমান হওয়া, ঈমান আনা আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম না। তোর মতো ফিরাউন মার্কা মুসলমান আমি আল্লাহর প্রয়োজন নাই, তবে তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। জমিনে যারা তোর মতো ফিরাউন হতে চায়, ওরা যেন তোর ইতিহাস দেখে, তোর চেহারা দেখে শিক্ষা নেয়। কেউ যেন ফিরাউন আর হতে চায় না, আর যারা হবে ওরা যেন তোকে দেখে শিক্ষা নেয় ফিরাউনের শেষ পরিণতি কি হয়। কথা কোন ঠিক কেনা? এজন্য বাঁচানো গো আমার আল্লাহ পাক সুবাইয়া ফিরাউনকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আসো মিশরের জাদুঘরে ফিরাউন আছে না নাই? শুটকি ফিরাউন, শুটকি ফিরাউন। মানুষজন যায় আর পায়ের স্যান্ডেল খুলে বলে, এই সেই ফিরাউন, মার মার। বুঝেন নাই কথা? তাহলে শুটকি ফিরাউনক যদি জুতা মারে, জেতা ফিরাউনক পেলে কি হইতো? আর চামড়াও খুঁজে পাইতো না। কথা কোন ঠিক কেনা? ওর চামড়া ছিঁড়ে মানুষ ডুগডুগি বাজাইতো। এ কথা কন না গাম? তাহলে নমরুদের বিদায় হয়েছে, ফিরাউনের বিদায় হয়েছে। আজকেও পৃথিবীর জমিনে যারা নমরুদ হতে চায়, ফিরাউন হতে চায়, ওদের শিক্ষা নিতে হবে। জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। আজকেও যারা মুসলমানদের উপর জুলুম করবে, ইসলাম আলাদের উপর জুলুম করবে, একদিন না একদিন ওদের জীবনের শেষ পরিণতি নমরুদ আর ফিরাউনের মতো হবে। এজন্য মুসলমান টেনশন নেবার কোনো কারণ নাই। নির্যাতন জুলুম যত বাড়বে, ইমানদারের সংখ্যাও তত বাড়বে। রাতের আধার যত গভীর হয়, ভোরের সূর্য তত নিকটবর্তী। কথা বলে ঠিক কিনা? ঠিক। নির্যাতন জুলুম, এই অত্যাচার, এই কষ্ট দেখে হতাশা হওয়ার কোনো কারণ নাই। যুগে যুগে জালেমদের পরিণতি ভালো হয় নাই। আজকেও যারা পৃথিবীর মানচিত্রে ইসলাম আর মুসলমানদের প্রতি জুলুম করবে, ওদের অবস্থা ভালো হবে না। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।